হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের একটি সেমাই রেসিপি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে করে দেখাবো নওয়াবি সেমাই। এটা অসম্ভব মজার হয়ে থাকে। সামনে যেহেতু ঈদ, তাই চিন্তা করলাম আপনাদের সাথে এই সেমাই রেসিপিটি শেয়ার করা যায়। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সেমাই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট পরিমাণ লাচ্ছা সেমাই, অর্থাৎ 400 গ্রাম। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন সব কিছুকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব আর অনবরত নাড়তে থাকব। এখন চুলার আঁচটাকে লো হিটে করে ভেজে নিতে হবে। যখন সেমাইয়ের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে আর চিনিগুলো গলে সেমাইয়ের মধ্যে মিশে যাবে, তখন সেমাইগুলোকে উঠিয়ে নিতে হবে। তো আমি এখানে সবগুলো সেমাই উঠিয়ে নিচ্ছি আর হাফ কাপ পরিমাণ হাঁড়িতে রেখে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে অরেঞ্জ কালার ইউজ করব। তো এটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা শুধুমাত্র দেখতে সৌন্দর্যের জন্য আমি দিতেছি। এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে উঠিয়ে নিব। এই যে হয়ে গিয়েছে, এখন এক সাইডে রেখে দিব। এখানে একটা হাঁড়িতে 1 কেজি পরিমাণ দুধ আগে থেকে জাল করে নিয়েছি। এখন এই ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার আমি একটু দুধের মধ্যে আগে আলাদা করে মিশ্রণ তৈরি করে নিয়েছি ভালোভাবে, তাহলে খুব ভালোভাবে মিশে যাবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। তো চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব, নাড়তে থাকবো অনবরত। আর চুলাটা অন করে দিয়েছি। তো এ পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি একটু একটু করে। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে এভাবে একটু ঘন করে জাল করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, এটা অলরেডি ঘন হয়ে আসছে। তো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে এই যে জাল করে নিয়েছি। যখন এরকম ঘন হয়ে যাবে, এখন চুলাটা অফ করে দিব। এটা কিন্তু নামানোর পরে আরও ঘন হয়ে যাবে। এখন আমি সেমাইটাকে একটা সার্ভিং ডিশে এভাবে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো এখানে আমি 3 ভাগের 2 ভাগ সেমাই দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে উপর থেকে সমান করে দিতে হবে। এখন দিয়ে দিব এই যে গরম গরম যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম, এটা অবশ্যই গরম গরম অবস্থায় দিয়ে দিতে হবে। তো একটা স্প্যাচুলা দিয়ে এভাবে সমান করে দিচ্ছি। এখন দিয়ে দিব সেমাই আবারও। তো আমি যে হাফ কাপ পরিমাণ সেমাই অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি, ওইটা উপরে দিয়ে দিব, এতে করে দেখতে সুন্দর লাগবে। এই সেমাইটা আমি নর্মালি ঠান্ডা করে নিব বাহিরে। তারপর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন হাফ কাপ পরিমাণ কিশমিশ, বাদাম কুচি, ড্রাই ফ্রুটস, যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী। তো এখানে বাদাম কুচি দিলে খেতে অনেক ভালো লাগে। তো আমি কিছুটা চেরি ফল দিয়েও সাজিয়ে নিব দেখতে সৌন্দর্যের জন্য। এটা যার যার পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন।
তো দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল নবাবী সেমাই। তো আপনারা এই ঈদে অবশ্যই এভাবে ট্রাই করবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না আপনাদের সেমাই কেমন হলো। আর এই সেমাইটা নিচের অংশ খেতে কিন্তু একটু নরম হয়, আর উপরেরটা হয় একটু ক্রিসপি, মাঝখানেরটা অনেক মজার হয়ে থাকে, খেতে অনেক ভালো লাগে, অনেক টেস্টি হয়ে থাকে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই মজার। তো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।